তিস্তা নদী নিয়ে চীনের মহাপরিকল্পনা বিষয়টি সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও কৌশলগত ইস্যু হয়ে উঠেছে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের দৃষ্টিকোণ থেকে। তিস্তা নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ব্রহ্মপুত্র নদে মিশে যায়। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের কৃষি, সেচ, পানীয় জল ও পরিবেশগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত দীর্ঘদিন ধরে তিস্তা পানি বন্টন চুক্তি করতে গড়িমসি করায় শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরাঞ্চল পানি শূন্য হয়ে পড়ে। তার ফল হিসেবে প্রতি বছর বিভিন্ন গবেষণা ও সরকারি সূত্র অনুযায়ী ক্ষতির পরিমাণ কমপক্ষে প্রায় 10,000 কোটি টাকা। আর এই দীর্ঘ সংকট সমাধানের পথ হিসেবে চীন প্রাথমিকভাবে $1 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রস্তাব করলেও দীর্ঘ কয়েক বছর ভারত প্রীতি পররাষ্ট্রনীতির কারণে তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে চীনা প্রতিষ্ঠানের সাথে তিস্তা মহাপরিকল্পনার MOU চুক্তি নবায়ন করেছে। এই চুক্তির সাথে তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি 2 বছরের মধ্যে প্রাক্কলন ও নকশা করে সরকারকে দিতে বলা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মূল উদ্দেশ্য তিস্তা নদী ড্রেজিং ও পুনঃখনন, নদীর গভীরতা বাড়ানো, তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, ভূমি ক্ষয়রোধে সহায়তা, সেচ ব্যবস্থা উন্নয়ন, কৃষির জন্য পানি সরবরাহ, নদী তীরবর্তী উন্নয়ন, নদীর আশেপাশে পর্যটন, হাউজিং ও বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ব্রিজ সহ বিভিন্ন স্থাপনা, যার মাধ্যমে উত্তর অঞ্চলের কৃষি ও জীবিকার বড় পরিবর্তন আসবে। তেমনি চীনের বিনিয়োগে দেশের অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব দূর হবে। কিন্তু তিস্তার বুকে চীনের এই বিচরণ ভারত জিও স্ট্র্যাটেজিক থ্রেট হিসেবে দেখছে। ভারতের আশঙ্কা, চীন যদি তিস্তা প্রকল্পের ভৌত অবকাঠামো নির্মাণ করে তবে সেটি ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। চুক্তিটি বাস্তবায়নে ভারতের পক্ষ থেকে চাপ রয়েছে যাতে বাংলাদেশ চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে না এগোয়। আরিফুল ইসলাম, টাইম নিউজ ডেস্ক।